গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ভ্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং উইথ প্রতিম পা তুলে কাজ করছে খাটে শুয়ে, তার কারণ হচ্ছে শীতকাল পড়ে গেছে। আর পেছনে ওই আলমারিটা খোলা, কারণ হচ্ছে আমাদের বিয়ে বাড়ি লেগে গেছে, যার জন্য এখন আমার ঘরের অবস্থা মোটামুটি এরকমই থাকবে। আর আমি ওয়েল ড্রেসড আপ হয়ে ভিডিওটা স্টার্ট করেছি, তার কারণ আমারও বেরোনোর আছে। আমি যাব আজকে পার্লারে, কারণ বিয়ে বাড়ি এসে গেছে, নিজেকে একটু পালিশ ফালিশ করে নিই। ওর রায়েরও আছে নিজেকে পালিশ করা, ওই তো মেন সেন্টার অফ অ্যাট্রাকশন, ওকে তো করতেই হবে। ও আমাকে সাথে বেঁধে নিয়ে যাচ্ছে ফর সিকিউরিটি পারপাস। মানে ভেবে দেখো, আমাকে নাকি সিকিউরিটি পারপাস নিয়ে যাচ্ছে, যেখানে আমার কোনো ফেস ভ্যালুই নেই, আমাকে দেখে কেউ ভয় পাবে না। হোয়াট এভার, আমারও কিছু করানোর আছে, আইব্রোজ, ফেসিয়াল, হাবি জাবি যা করাবো তোমরা সব দেখতে পাবে। অ্যাপয়েন্টমেন্ট 10:30টায় দেওয়া আছে, টাইম পার হয়ে গেছে, এখন আমি বেরোবো, না হলে রায় আমাকে পিটিয়ে দেবে একদম। আর প্রতিম আমার সাথে এখন যাচ্ছে না, কারণ প্রতিমের অফিস, তাই তো? ইয়া, তুই কি কলে ছিলাম আমি। কলে থাকতে থাকতে ট্রমায় আমাকে বলছে ইয়া। তুই কখন যাবি? আমি ও সন্ধ্যাবেলা আমাকে কাজ আনতে শেষ যাবে। করে যাব। সন্ধ্যাবেলা কাজ শেষ করে যাব। এই হচ্ছে আপডেট। জামাই যাবে সন্ধ্যেবেলা, মেয়ে যাচ্ছে সকালবেলা। আমি আজকে মায়ের বাড়িতেই ভোজন টোজন করব। চলো দেখতে থাকো ব্লগটা। আর কালকে তোমরা দেখেইছো দিদুনরা এসে গেছে, দিদুন থাকবে, আলাদা এক্সাইটমেন্ট। কি করছিস তুই? যাওয়ার আগে মেন কর্ম, আমাকে যাতে দেশ থেকে বার না করে দেয় বিয়ে বাড়ির আগে, এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্ম পাওয়া নিয়েও হয়েছে একদম চর্বিত চর্বণ, ফর্ম দিচ্ছে না। আমার ওই বাড়ির লিস্ট থেকে, ওই বাড়ির ভোটার লিস্ট থেকে আমার বিয়োজন হয়ে গেছে, মানে ওখান থেকে নাম হেঁটে এইখানকার অ্যাড্রেসে এসে গেছে। এরা বলছে এখানকার অ্যাড্রেসে আসেনি। তা এই নিয়ে অনেক ঝামেলার পর ফাইনালি আমার ফর্ম পাওয়া গেছে, সাইন করে দিয়ে যাচ্ছি, কারণ আমি বাড়ি থাকবো না, বাবা জমা দিয়ে আসবে গিয়ে। বাই দ্য ওয়ে, আমি কি নাম সাইন করবো রে? সায়ন। নামটা চেঞ্জ চেঞ্জ করেই পাঠাতে হচ্ছে। মানে আমার নাম চেঞ্জ হয়ে এসেছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে আমার সারনেমটা চেঞ্জ, নাম চেঞ্জ নয়, দুটোই রেখেছি, রায় এবং ব্যানার্জি। তো সাইনটাও তাই করতে হয়, আই থিঙ্ক, তাই তো? তোর এবার থেকে সমস্ত শাইনি রায় ব্যানার্জি নামই হবে, কারণ তোর 3টে কার্ডই চেঞ্জ হয়ে গেছে। মানে যা যেখানে সাইন করবো সব সায়নী রায় ব্যানার্জি। একমাত্র ব্যাংক বাদে, ব্যাংকে যদি শাইনি রায় থেকে থাকে তাহলে সেটাকে আপডেট করিয়ে শাইনি রায় ব্যানার্জি করতে হবে, কারণ সেটা হয়তো মিসম্যাচ হয়ে যাবে ব্যাপার। আপগ্রেড কি করে করাবো? আমার সবে তো চেঞ্জ হয়ে এসছে। তাহলে কেওয়াইসি দিতে হবে। বহুত হ্যাপা, বহুত হ্যাপা, কলম ধরার অভ্যাসই চলে গেছে। হাত রীতিমতো না কাঁপছে, জানিস? লেখাটা, এই জন্য ডায়েরি রাইটিংটা না খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে রাখে জীবনে, কি বলে ওটাকে, গুরুত্ব। গুরুত্ব রাখ। তাহলে আজকে থেকে আমি অফিসিয়ালি, বিয়ের 2 বছর হতে চললো, আর কয়েকদিনই বাকি, তারপর থেকে আমি অফিসিয়ালি রায় ব্যানার্জি হচ্ছি, তাই তো? একদম। আমরা কত কিছু দেখলাম বল, আমরা নোট চেঞ্জ দেখলাম, আমরা মানে সার্জিক্যাল স্ট্রাইকের খবর পেয়েছি, যুদ্ধ দেখেছি, মানে দেখেছি মানে শুনেছি, এখন এসআইআরও দেখছি। আমাদের জেনারেশনটা সব মানে মোটামুটি সব ওলটপালটই দেখে নিয়েছে। আর আমার এই চুলগুলো এরকম এখানে হয়ে রয়েছে, কালকে রাতের আমার পোত পাকামোর ফল এটা, কারণ আমি ওই কাল করেছিলাম তো, চুলগুলো আর এখন বসছে না, তো আমাকে এইভাবেই এখন বেরোতে হবে, আমার কিছু করার নেই। এবার দুটো বিয়ে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল মানে? ওটার মাথাটা ইয়ে হয়ে গেছে, ওটাকে জুড়ে দে মাথাটা, দ্যাটস ইট, সো সিম্পল। ওভার রাইট করিস না, দ্যাটস ইট, হ্যাঁ ব্যাস, আর কিচ্ছু করবি না। তোমাদের সাথে আবার ওই বাড়ি গিয়ে দেখা হবে, কারণ দেরি হয়ে গেছে। একেবারে দেখা করব, কারণ রাস্তাঘাটের অবস্থাও ভালো না, ভাঙাচোরা রাস্তাঘাট, আমি ব্লগ করতে করতে যেতে পারবো না। ওকে, ও বাড়ি গিয়ে দেখা হচ্ছে। রাইকে স্যালনে বসিয়ে দিয়ে আমি এই ঢুকছি, মায়ের কাছে একটু খেয়ে আবার আমার ডিউটি শুরু হবে। আমি ফাঁকতালে আইব্রোসটাও করে নিয়েছি একটুখানি রাই বসাবে। দিদুন, আমি বুড়োটা তুলে এলাম, কারণ ওর দেরি হবে এখন। বুলু কই? মা শরীরের আপডেট দাও তোমার। ভালো আছে। সত্যি না ঢপ? এটা ব্রেকফাস্ট?
চিড়ের পোলাও। হ্যাঁ, আর কি রান্না হচ্ছে? শাক হয়েছে, লাউ ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে। এটা লাউ ডাল। হ্যাঁ, আর একটা ভালো গন্ধ পাচ্ছি কিসের? আর এবার মাংস বসছে, চিকেন, তারপরে ডিমের কারি হবে। চিকেন ডিমের কারি একসাথে কেন? তো দিদুন খাবে। ও বলো। খেয়ে দিয়ে আবার এখন যাচ্ছি সেলুনে। এইবার আমার কর্ম হবে। লাঞ্চ ব্রেক। এই এক চোখ দেখাচ্ছে আমাকে। লাঞ্চ ব্রেক কমপ্লিট হয়ে গেছে, রাই আগেই পালিয়েছে। আমি আবার যাবো পার্লারে, আর দিদুনরা আজকে যাচ্ছে পেরিয়ে ওই বাড়ি, মানে মামা বাড়ি চলে যাচ্ছে। টাটা করে দে। ওদিকে তুমি টাটা করো। টাটা করে দাও দিদুন। টাটা টাটা, চললাম। কালকে আবার দেখা হবে। কালকে দেখা হবে, চললাম। আমিও যাবো এখন পার্লারে, চলো। এসে গেছে টোটো। হ্যাঁ, হ্যাঁ। ঘাড়ে টান লেগেছে, অত অত উতলা হওয়ার কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। একটু মুভ লাগাবি, ঠিক হয়ে যাবে। কি লাগেজ হয়েছে টোটোতে, এরা কিভাবে নেবে এরাই জানে। অবস্থা। থাক, আমার জুতোটা আর তুই ইয়ে করিস না, ওটা একেই শেষ। আমার কথাটা ধীর মাথায় শোন। দিদুন তুমি টেনো না দিদুন। না, টানছি না। এই রে বুলা, তোর ব্যাগ নে, পিঠুটা নে। শোনা শোনা আমার, শোনা আমার। এত ট্যান্ট্রামস করে। আমি তো টুক করে লাঞ্চ ব্রেকের জন্য বেশ ১ ঘন্টা মতো ছাড় পেয়েছিলাম সেলন থেকে, কিন্তু রাই একটুও ছাড় পায়নি। তবে এই প্যাম্পারিংটা না বিয়ের আগে প্রতিটা মেয়ে ছেলে যাই বলো সবার খুবই দরকার। কারণ বিয়ের সময় প্রচণ্ড একটা হেক্টিক শিডিউল যায়, প্রায় ৩-৪ দিন কি ১ সপ্তাহ ধরে। তার আগে এই সেলফ প্যাম্পারটা না সবার ভীষণ প্রয়োজন। এছাড়াও পায়ে পেডিকিউর করাটা না খুব ইম্পর্টেন্ট, কারণ আমারই যেমন নিজের পায়ের তলায় কড়া পড়ার ভীষণ একটা প্রবলেম হয়। তো পেডিকিউরটা যদি ২ মাস অন্তর অন্তর একবারও করানো যায় না, তাহলে পায়ে কড়া পড়া বা পায়ে যে কোনো ধরনের সমস্যা পায়ের তলায় যেগুলো হয়ে থাকে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এছাড়াও সারাদিনের যা যা স্ট্রেস আমরা তো পাকেই দিই, তার যত্ন নেওয়াটা তো ইম্পর্টেন্ট। এই ব্লগটা এইটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।